কখনো কখনো আমার এমন মনে হয় পরিবার এবং সূর্য যে যত দূরে ততই ভালো। এই আশাগুলো সর্বদা মাথায় রাখা উচিত যে জীবনে সবসময় খারাপ সময়গুলো কেটে গিয়ে কখনো কখনো ভালো সময় আসবেই। যেমন অন্ধকার কেটে গিয়ে নতুন প্রভাতে সূর্যোদয় হয়। জীবনে যাই ঘটুক না কেন কখনো হতাশ হয়ো না। যেমন ভালো জিনিস তোমাকে সুখ দেয়, তেমনি খারাপ জিনিসও তোমাকে অনেক কিছু শেখায়। কাজের কারণে আমরা ক্লান্তি হয়ে পড়ি, তেমনি ক্লান্ত হই কাজের কারণে, হতাশার কারণে, দুশ্চিন্তার কারণে। যেই দিন একটা কবিতা লিখব সেই দিন কবিতার নাম দিব, আর যখন নিজের এই হতাশাকে পিছনে ফেলিয়ে আসতে পারবো সেই দিন একটা কবিতা লিখব, আর কবিতার নাম দিব বিষাদ পেরিয়ে জীবন। খোদার কাছে বললাম, খোদা আমাকে এই অশান্তি নদীতে কেন ফেললে? খোদা বলল, কারণ তারা সাঁতার জানে না। আসলে আমরা জীবনে অনেক কিছুই চাওয়া পাওয়া থাকে, পেয়েও কারো আকাঙ্ক্ষা শেষ হয় না। জীবনটা যেন শুধু চাওয়া আর পাওয়া নিয়েই ব্যস্ততা। জীবনে খারাপ সময় আসবে, খারাপ সময় চলেও যাবে, ভালো সময় আসবে, ভালো সময় চলেও যাবে। সব কিছুর সাথে সাথে আমাদের নিজেদেরকে মানিয়ে নিতে হবে। বন্ধুরা, আসলে আমি আমার জীবনের কিছু উক্তি তোমাদের সাথে তুলে ধরলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং আমি তোমাদেরকে ছোট্ট একটা রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটা আমার ভীষণ পছন্দের। আমরা অনেক মেয়েরা আছি ছোটো মাছ খেতে ভীষণ পছন্দ করি। এই রেসিপিটা আমি আমার মায়ের থেকে শিখেছি। কিছু কিছু সবজি আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে মাখিয়ে মাখিয়ে রান্না করলে তো ভীষণ মজা লাগে। তো আমি এখানে আলু বেগুন নিয়েছি। এই আলু বেগুন দিয়ে মাছের চচ্চড়িটা আমি আমার মায়ের থেকে শিখেছি, আমার ভীষণ ভালো লাগে। এই তরকারিটা হচ্ছে আপনার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি বলবো যে এই তরকারিটা হাতেই রান্না করতে হবে, মানে এমনভাবে মাখাতে হবে যেরকম সবজিতে সিদ্ধ হয়ে গেলে যেরকম একদম লেপ্টে যায়, এই সবজিটা এরকম হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে একদম নরম করে ফেলতে হবে। তো এখানে আমি হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এভাবে মাখিয়ে নেবেন, অনেকক্ষণ মাখাবেন যাতে এটা একদম নরম হয়ে যায় আর এটার ভিতরে যেগুলো পানি আছে এগুলো নিজে নিজে বের হয়ে যায়। তো আমি এখানে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানোর পর হচ্ছে এখানে একটু পানি দিয়ে নিলি, তারপরে চুলায় দিয়ে দিলে এটা ভালোভাবে রান্না হয়ে যাবে। আর এটা খেতে ভীষণ মজা। আর বন্ধুরা, তোমরা অনেকেই আছো আমার ভিডিও দেখো, বাট আমার ভিডিও কমেন্ট করো না। কে কে আমার ভিডিও চুপি চুপি দেখো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই তোমরা জানাবা। আমি তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে। তো তোমরা পাশে না থাকলে তো হবে না, তোমাদের সবার পাশে সবাই থাকতে হবে, আমিও থাকবো। তোমরা আমাকে আমার পেজটাকে ফলো করো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে।